হরে কৃষ্ণ। আগামী 11ই মে রবিবার নৃসিংহ চতুর্দশী ব্রত। তো আপনারা সকলেই এই ব্রত পালন করবেন, খুব ভক্তি সহকারে পালন করবেন। তো কীভাবে পালন করব আমরা এই ব্রত, সে বিষয়ে নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন রয়েছে। তাই আজকে এই ভিডিওতে আপনাদের সব কিছু প্রশ্নের উত্তর আমি জানাবো। তো 11ই মে রবিবার নৃসিংহ চতুর্দশী ব্রত। ভগবান অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ রূপ ধারণ করেছিলেন, যিনি এই দিনে, এই চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের এই চতুর্দশীতে ভগবানের নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। তার জন্য এই দিন আমরা এই ব্রত পালন করব। তো কীভাবে পালন করব? তো সন্ধ্যা পর্যন্ত উপবাস করবেন, যেহেতু ভগবানের সন্ধ্যার সময় আবির্ভাব হয়েছিল। যেমন আমরা জন্মাষ্টমী ব্রত পালন করি ঠিক রাত 12টার সময়, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সেই 12টার সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তো সেইভাবে নৃসিংহ চতুর্দশী আমরা সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখব, যেহেতু নৃসিংহদেব আমাদের সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন। তারপর আমরা ফলমূল এগুলো গ্রহণ করতে পারি, যেমন একাদশী ব্রত ফল জল খেয়ে আমরা থেকে যাই, সেরকম ফল ভগবানকে অর্পণ করে সেবা করতে পারি। এই দিন আপনারা পরমান্ন রন্ধন করে ভগবানকে দিতে পারেন, এবং সমস্ত রকমের ফল, যত রকমের মিষ্টি, আম ফল খুবই ভগবানের প্রিয়। এটা ভগবানকে ওই দিন নিবেদন করবেন, এবং পরমান্ন আরও যত রকমের পুলি পিঠা এগুলো যদি পারেন তো অবশ্যই ভগবান করবেন। কিন্তু আপনারা কিন্তু গ্রহণ করবেন না ময়দা দেওয়া কোনো খাবার, কোনো উপকরণ আপনারা গ্রহণ করবেন না। প্রহ্লাদ মহারাজের নাম তো আমরা সকলেই শুনেছি। তো তার তার আহ্বানে ভগবান আবির্ভূত হয়েছিলেন নরসিংহ রূপে। তারপর হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে রেখে, নিজের পায়ের উপরে রেখে ভগবান হস্ত নখের দ্বারা তার উদর বিতরণ করে তাকে বিনাশ করেন। হস্ত নখের দ্বারা, নখ দ্বারা তার বুককে চিরে ভগবান তাকে হত্যা করেছিলেন। তারপর নৃসিংহদেব যখন সুখাসীন হলেন, প্রহ্লাদকে কোলে বসালেন। তখন প্রহ্লাদ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, আমি আপনার প্রিয় হলাম কেমন করে? উত্তরে নরসিংহদেব বললেন, পূর্বজন্মে তোমার নাম ছিল বাসুদেব। এক ব্রাহ্মণের ঘরে তোমার জন্ম হয়। বাল্যকালে জ্ঞানার্জন করো নাই, ছোটবেলায় কোনো জ্ঞান অর্জন করেছিলে না। যৌবনে বেশ্যাসক্ত ছিলে, তখন কোনো সুকৃত ছিল না তোমার ব্রত প্রভাবে আমার ভক্তির উদ্রেক হলো। পূর্বে ব্রহ্মা সৃষ্টির জন্য আর মহাদেব ত্রিপুরাসুরকে বধ করবার জন্য এই ব্রত সাধন করেন। এই ব্রতের প্রভাবে দরিদ্ররা ধনবান হয়, রাজ্যার্থীরা রাজ্য লাভ করে, আয়ুষ্কামীরা দীর্ঘ আয়ু লাভ করে, রমণীগণ হয় বৈদভ্যনাশক। স্ত্রী পুরুষ উভয়ে মিলে এই ব্রত করলে সৌখ্য ও ভক্তি মুক্তি লাভ করে। ইহার ব্রত মাহাত্ম্য শ্রবণ করো। ওরা যেই ব্রত পালন করে, প্রহ্লাদ মহারাজ যেই ব্রত পালন করে ভগবানকে পেয়েছিলেন নিজের করে, সেই ব্রতের কথা ভগবান এবার বলছে। পশ্চিমে মৌলিস্থান নামে এক ক্ষেত্রে জ্ঞান ধ্যান পরায়ণ বেদ পারগম হারিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম লীলাবতী। তার কাল ধরে আমার তপস্যা করল। আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে দর্শন দিলাম। বরদান করতে চাইলে সেই দম্পতি বলল, আপনার ন্যায় এক পুত্র লাভ করতে চাই। আমি তখন হাসতে হাসতে বললাম, আমি পরাৎপর পরমাত্মা, তাই কাহারও উদরে আমি বাস করি না। আমি আমার উক্ত ক্ষেত্রে সদাই অবস্থান করব। সেই ক্ষেত্রে এসে আমাকে দর্শন করলে দর্শকের সকল বিঘ্ন দূর হয়। আমার ব্রত করলে কখনো কোনো ভয় থাকে না, জগতে কোনো কিছুই অপ্রাপ্য থাকে না। সহস্র দ্বাদশী ব্রতের ফল লাভ হয় এই ব্রতে। শনিবারে সিদ্ধিযোগে 7টি নক্ষত্রে বাণিজ্যকরণে আমার এই ব্রত পালনে কোটি কোটি ব্রহ্মহত্যা পাপ বিনষ্ট হয়। আর ব্রতদিন সমাগত জেনে যদি তা পালন না করলে নরকে গতি হয় তার। আমার ব্রতদিন উপস্থিত হলে সংকল্প করবে, হে নরসিংহদেব, অদ্য আমি আপনার ব্রত পালন করব, তাতে যেন কোনো বিঘ্ন না হয়।
এই সংকল্প করে দুষ্টগণের সম্ভাষণ ত্যাগ করে মধ্যাহ্নকালে নদী বা সরোবরে স্নান করে অষ্টাদশ পদ্ম নির্মাণ করে তাতে রত্নযুক্ত তাম্র কলস স্থাপন করবে। আর তার উপরে তণ্ডুল পূর্ণর এক পাত্রে লক্ষ্মীর সহিত আমার স্বর্ণমূর্তি পঞ্চামৃত দ্বারা স্নান করায়ে যথাস্থানে স্থাপন করবে। বিপ্রকে আচার্য পদে বরণ করে দেবার্চনা করাবে। ঋতুকালোদ্ধূত নানান পুষ্প দ্বারা ষোড়শ উপাচার দ্বারা আমার পূজা করবে। পঞ্চদীপ প্রজ্বলন করে আরতি করবে। নিত্য গীতাদিতে রাত্রি জাগরণ করবে। নরসিংহদেবের কথাযুক্ত পুরাণ ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবে। তারপর প্রাতঃস্নান করে পূর্বোক্ত বিধানে আমার পূজা করে আমার মন্ত্রে বৈষ্ণব সাধ্য করবে। আর দ্বিজগণকে দান করবে। তারপর তাদেরকে ভোজন করিয়ে দক্ষিণা দান করবে। এই পূজায় যা কিছু আয়োজন করবে সে সকল আচার্যকে দান করবে। তারপর কুটুম্ব বান্ধবী বা বন্ধুবান্ধবগণ সঙ্গে নিয়ে ভোজন করবে। এই ব্রত কথা শ্রবণ করলে ব্রহ্ম হত্যাদির সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। মৌলি স্থানে সে গিয়ে নৃসিংহদেবের অর্চনায় সকল বাসনা পূর্ণ হয়, সকল পাপ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ। তো আমরা শ্রবণ করলাম নৃসিংহ চতুর্দশী ব্রত কথা। নৃসিংহ রূপ ভগবান কেন ধারণ করেছিলেন এবং কিভাবে ধারণ করছিলেন আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা ছাড়াও আর একটি ভিডিও আমরা নৃসিংহদেব সম্পর্কে বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। আর এই ব্রত যেভাবে বললাম আগের দিন এবং পরের দিন কিন্তু নিরামিষ খাবেন আর ব্রতর দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস রেখে তারপর ফল জল গ্রহণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা। হরে কৃষ্ণ। ব্রতের দিন সকালে উঠে দন্ত ধাবন করে এবং স্নান করে এই মন্ত্রটি বলবেন। ফাঁকা জায়গাগুলো নিজের গোত্র এবং নিজের নাম বলবেন। এবার নিয়ম এবং সংকল্প মন্ত্রটি পাঠ করবেন এবং পারণ মন্ত্রও পাঠ করবেন। পরের দিন 9টার মধ্যে আপনারা পারণ করবেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।